শুক্রবার মানেই বিরিয়ানি ঘরে ঘরে। আমার কাছে মনে হয় সবাই শুক্রবারে বিরিয়ানি রান্না করে, আর বিরিয়ানির নামটা শুনলেই মাত্র খাইতে ইচ্ছা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। অনেক দিন পর আমি ব্লগ ভিডিও আপলোড করব। আমি রিসেন্টলি একদমই ভিডিও করি না, কি মাঝে মাঝে একটু রিলস ভিডিও দেখেন, তাও আবার অনেক আগের ভিডিও আমি আপলোড করি। তো আজকে সকালবেলা একদম 7টার দিকে আমি বিরিয়ানির প্রিপারেশন নিয়েছিলাম। আমি কালকে রাতেই ডিসাইড করেছিলাম আমি আজকে বিরিয়ানি রান্না করব। আর সকালবেলা ও ঘুম থেকে ওঠার আগে আমার রান্নার প্রিপারেশনটা আমি কমপ্লিট করে ফেলেছি, কারণ আমি ওকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। ওকে যেহেতু টিফিন দিই, সো টিফিন আমি বিরিয়ানি দিব, অ্যান্ড ওর রিয়াকশানটা কেমন সেটা আমি ও যখন দুপুরে খেতে বসবে তখন দেখবো আর কি। তারপর এই যে আমি এখন গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা ফ্রিজ থেকে বের করেছি, তাই একটু মানে এখনও ছোটে নাই, তো একটু গরম লাগলেই ছুটে যাবে একটু পর। সাথে দিয়ে দিয়েছি আলু। আমি মানে বিরিয়ানি রান্না করি খুবই সিম্পল ওয়েতে, আমি খুব হিজিবিজি করে বিরিয়ানি রান্না করি না। আর আমার এরকম ঝটপট বিরিয়ানি রান্না খেতে অনেক বেশি মজা হয়। সো আমি বিরিয়ানি মশলাও অ্যাড করে দিলাম। আমি শুধু মশলার উপর ডিপেন্ড করি না, মানে বিরিয়ানি মশলার উপর আমি নিজেও কিছু মশলা অ্যাড করি, মানে নিজের মশলাটাও দিই, যেটা গরু মাংস রান্না করার সময় ইউজ করি। তারপর বিরিয়ানি মশলাটা অ্যাড করি। বিরিয়ানি মশলাটা না দিলেও চলবে, ওই রকম আর কি। তারপর এই যে এখন ফাইনাল গরু মাংস কষানো। আমি গরু মাংসটাকে অনেকক্ষণ করে কষাবো, কারণ গরু মাংস কষানোর উপর ডিপেন্ড করে খাবারটা কেমন হবে। দেখেন অনেকক্ষণ করে কষাচ্ছি, তাই অনেক পানি বের হয়ে গিয়েছে। আমি পাশের চুলাতে গরম পানি দিয়ে দিয়েছি। আর এইদিকে মাংসটা আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে তলানিতে না লাগে। আপনারা বলেন তো গরুর মাংসের মানে ওরস বিরিয়ানি বা আকনি বিরিয়ানি আপনাদের কার কার পছন্দ? আমার খুবই পছন্দ। এটা সিদ্ধ চালের বিরিয়ানি, অনেক বেশি পছন্দ আমার কাছে, আমার ভালো লাগে অনেক। তো এই যে চাল দিয়ে দিলাম ধুয়ে। এখানে এখন চালটাকে অনেকক্ষণ করে ভেজে নিব। আসলে ভাজার মতো না, মাংসের সাথে একটু মেখে অনেকক্ষণ করে একটু কষিয়ে নিব, যেটাকে বলে। আর যাই বলেন, ভাজা বলেন আর কষা বলেন, যেটা আপনাদের মন মতো হয় সেটা আপনারা নিতে পারেন। তারপর এই যে এখন রান্না বান্না করতেছি। তারপর এখানে পাশের চুলা থেকে গরম পানিটা দিয়ে দিচ্ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বিরিয়ানি রান্না করতেছি। আমি ফার্স্টে অনেক বেশি টেনশন করতেছিলাম, কি হবে, মজা হবে কি হবে না। আমি এখন মাত্র বিরিয়ানিটা খাওয়ার পরে আপনাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, ভাবা যায়। তো যাই হোক, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, খুশি লাগতেছে, কারণ আমি ওকে সবসময় একটু কিছু না কিছু সারপ্রাইজ দিতে পছন্দ করি, আর ও এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি পছন্দ করে। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। ও হ্যাঁ, এখানে আমি দুধ দিয়েছিলাম, যেটা আমার মেবি ভিডিওতে আসে নাই। তো এই আর কি, আপনারা দুধও অ্যাড করবেন, না দিলেও মানে খারাপ কিছু হবে না, দিলে ভালো হয় আর কি। এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলেও চলবে, না দিলেও চলবে, বাট ঘি দিলে ফ্লেভারটা একটু অন্য রকম আসে। এখন ঘিটা যাতে চারিদিকে অ্যাড হয়ে যায়, মানে একদম মিক্স হয়ে যায়, তো এই জন্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এটাই আমার বিরিয়ানি। এখন আমি খেতে বসে গেলাম। তারপর এই যে দেখেন, পাশে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, সাথে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, ডিম নিয়েছি, শসা নিয়েছি। আমি একটু টমেটো সালাদ করতে চেয়েছিলাম, বাট দেখতেছিলাম আমার ফ্রিজে টমেটো নেই, তো কিচ্ছু করার নাই, এই জন্য টমেটো সালাদ করতে পারি নাই। এখন গিয়ে আমি মরিচ দিয়ে খাচ্ছি। ওফ, খেতে যা মজা হয়েছে, দারুণ হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমি এত ভালো বিরিয়ানি রান্না করতে পারি, আমার আম্মুরা আগে থেকে জানতো না। বিয়ের আগে জানলে অবশ্যই আমি আম্মুদেরকে করে খাওয়াইতাম, বাট আমি এই বিরিয়ানিটা আম্মুদেরকে করে খাওয়াইছিলাম একবার। সো আজকে ভিডিওটা এইখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিরিয়ানি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন।